মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলেও তো হচ্ছে তোমরা পুরুষরা সারাক্ষণ গালিগালাজ করতে থাকো। আমি আমার হাজবেন্ডের সাথে ব্যক্তিগতভাবে বিকিনি পরে নিজের জীবনটাকে উদযাপন করতে চেয়েছি। যেহেতু এটা অন্য একটা ব্যক্তি পোস্ট করেছে তার মানে কিন্তু সে অপরাধী, আমি না। কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায়। আমি সুইসাইড করতে গিয়েছি, আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থেকেছি, আমি আমার বাচ্চাদের কথা মনে করে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাফ দিইনি। আমি শুধু এই কাতারে একা নই, আমার মতো অসংখ্য নারীরা আছে। আমি না হয় আজকে মালদ্বীপে আমি আমার হাজবেন্ডের সাথে ব্যক্তিগতভাবে বিকিনি পরে নিজের জীবনটাকে উদযাপন করতে চেয়েছি। সেই ছবিগুলো নিয়ে আপনারা যা কিছু করছেন, যা বলছেন, সেটা আমি ডিজার্ভ করি না। আমি কি মনে করেছি যে এই সোসাইটিতে এই ছবিটি দেয়া যায়? যদি আমি মনে করতাম তাহলে আমি আমার ওয়াল থেকে পোস্ট করতাম। যেহেতু আমি আমার ওয়াল থেকে পোস্ট করি নাই, যেহেতু এটা অন্য একটা ব্যক্তি পোস্ট করেছে তার মানে কিন্তু সে অপরাধী, আমি না। আমাকে আপনারা অপরাধী বানিয়ে যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন সেটা আপনাদের অপরাধ, আমার না। আপনারা যদি মনে করেন যে আমার মতো একজন নারীকে দাবিয়ে রেখে আপনারা দানব হয়ে গেছেন তাহলে আপনারা ভুল করছেন। আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা ভুলে যাবেন না আপনার পরিবারে যারা আছে, যে নারীরা আছে, তারা সেই জায়গায় আসতে পারবে। আমার সঙ্গে এই যাবৎ পর্যন্ত যা কিছু ঘটেছে একটি নারীও আমার পাশে এসে দাঁড়ায় নাই। যেখানে মেঘনা আমাকে ফোন করেছে, আমার সাথে কথা বলছে, আমাকে ইনভাইট করেছে অ্যান্ড আমাকে সাহস জুগিয়েছে। আমি এই থ্যাংক ইউটা আমি হোল হার্টেডলি মেঘনাকে দিতে চাই। শি ডিজার্ভ ইট। এবারে যে আমি নারীদেরকে নিয়ে যদি আমি কথা বলি, নারীর জায়গা থেকে, নারী যা কিছুই করুক সবকিছুই আপনাদের দৃষ্টিতে ভুল। আমি যদি বৃষ্টি নিয়েও কথা লিখি সেখানেও একটা ভুল আছে। এটা আমি বলবো যে আমাদের যে আইন সংশ্লিষ্ট বাহিনী যারা আছেন তাদের অদক্ষতা, আমার মনে হয় তাদের আরেকটু সচেতন সক্রিয় হওয়া উচিত। তাহলে বোধহয় আমরা ডিজিটাল লিঞ্চিং থেকে নারীরা রেহাই পাবো। আর আইনের অনেক কাজ আছে, যারা হচ্ছে প্রশাসনে আছেন আপনারা, তারা হচ্ছে তাদের কর্মসূচি আরেকটু বাড়িয়ে দেন। 8টার পর থেকেই যাতে পুলিশ রাস্তায় সচল থাকে, নারীদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং ডিজিটাল লিঞ্চিং যারা করছে তাদের যাতে আইনের ফাঁকফোকর দিয়ে না বের হতে পারে, তাদের মিনিমাম যাতে 10 বছরের সাজা দেওয়া হয়। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি যে সংবিধানে এই আইনটাও অ্যাড করে দেওয়া যেতে পারে কিনা, যে এভাবে অনলাইনে কেউ হেনস্থা করলে যাতে তাকে আইনের আওতায় অতিরিক্ত নেওয়া হয়। আমার তো মনে হয় না যে সারোয়ার তুষারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কিছু আছে। আমি তো সামান্য আমি অপমান হয়েছি, ও যে কথাটা আমাকে বলেছে সেটাতে আমি অপমান হয়েছি, কিন্তু এই বিষয়টা আমি জাস্ট চেয়েছিলাম অ্যাওয়ারনেসের জন্য আমি একটা পার্টি করি, সেই পার্টির মধ্যে এমন একজন মানুষ আছে, সেটা আমি আসলে আমার যে যারা নারী সহকর্মীরা আছেন তাদেরকে আমি সচেতন করার জন্য বিষয়টা আসলে বলেছিলাম। কিন্তু এটা এমন বিশদ আকারে জনসম্মুখে আসবে সেটা আমি বুঝতে পারিনি। আর আইনি পদক্ষেপ নেওয়ার তো কোনো মানে হয় না। এটা শুধু এনসিপির ভিতরে না ভাইয়া, এটা সর্বক্ষেত্রে, সব প্রফেশনেই এ ধরনের ঘটনা ঘটে, এ ধরনের পুরুষ মানুষ বিদ্যমান। কেউ কথা বলে, কেউ কথা বলে না। আমি আসলে মানসিকভাবে ভালো নাই, আমি সেটাই বলছিলাম যে আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। আমি বাসার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছি। আমি রাজনীতি করছি, আমি আমার মতো করে দেশকে যেহেতু আমি ভালোবাসি, দেশের জন্য যেহেতু আমি লড়াই করেছি, দেশের মানুষের যেহেতু আমি ভালো চাই, নারীদের যেহেতু আমি চাই নারীরা সামনের দিকে আগাক, তো আমার যতটুকু কন্ট্রিবিউশন আমি অ্যাজ এ উইম্যান করতে পারি, আমি সেটা যতদিন বেঁচে থাকবো আমি করেছি। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে কোনো এক্সপেকটেশন ছাড়া থাকাটাই হচ্ছে ভালোবাসা। পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি জাস্ট বাসায় বসে যা হাতের কাছে পাই সেটাই পড়ি। অন্য কথা হচ্ছে, দেখো না, মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলেও তো হচ্ছে তোমরা পুরুষরা সারাক্ষণ গালিগালাজ করতে থাকো। নারীকে ডিজিটাল লিঞ্চিং করা হয়।